আমরা প্রিয় বন্ধু ছিলাম, তাই তো ফেলে আসা 3টে বছরে তার বেকার সময়ে ভরসা দিয়েছি, ডিপ্রেস ফুসফুসে সাহস দিয়েছি, খালি ওয়ালেটটায় পাশে থাকার আশ্বাস ভরে দিয়েছি। আমার জন্য আর কতদিন অপেক্ষা করবি, এসব কথা ফু দিয়ে উড়িয়ে দিয়েছি। দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে বলে সব ব্যর্থতার গল্প পুড়িয়ে দিয়েছি। সত্যি সত্যি একদিন সব ঠিক হলো। তার বড় চাকরি হলো, 6 অঙ্কের স্যালারি হলো, ভারী একটা পোস্ট হলো, দামি একটা গাড়ি হলো, বাড়ি ভেঙে ফ্ল্যাট হলো, বিয়ের পাকা কথা হলো। এদিকে আমার ড্রয়ার ভরা চিঠিরা আবর্জনা হলো, এখানে সেখানে চুমুগুলো সব ক্ষত হলো, পার্সে রাখা রঙিন ফটো ঝাপসা হলো, পাথর কঠিন প্রতিজ্ঞারা মিথ্যে হলো, ইনবক্সের মেসেজগুলো ডিলিট হলো, রাতের সব অপেক্ষাদের মৃত্যু হলো। সবাই বলে সময় সবচেয়ে ভালো বার্নারের কাজ করে, তাই সময়কে সময় দাও। সময়ের সঙ্গে সঙ্গে সব আবার একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিই কি সব ঠিক হয়? হয়তো ডায়েরির প্রথম পৃষ্ঠা দুটো থাকবে না, কিন্তু পাতা ছেঁড়ার চিহ্নটা থাকবে। ঠিক 10 পাতা পরে তার দেওয়া শুকনো গোলাপের গন্ধটা থাকবে। ব্লক লিস্টেড হলেও তার নামটা থাকবে। আলমারিতে তার পছন্দের নীল সাদা চুড়িদারটা থাকবে। পার্সে রাখা ফটোটা একেবারে ঝাপসা হয়ে গেলেও কোথাও না কোথাও ঠিক থাকবে। ইনবক্সে কিছু স্টার দেওয়া মেসেজ থাকবে। টাইমলাইনে অনলি মি করে রাখা কিছু ছবি থাকবে। তার দেওয়া ডাকনামটা থাকবে। সবচেয়ে বড় কথা, আমার হৃৎপিণ্ডটা থাকবে। আসলে ভাঙার পর জুড়তে গেলে, লেখার পর মুছতে গেলে, আর ছেঁড়ার পর ঢাকতে গেলে, পোড়ার পর সারতে গেলে দাগ রয়ে যায়। যদি মনে রাখার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ভুলে থাকার পাসওয়ার্ডে বদলে যাওয়া যেত, হয়তো সব ঠিক হয়ে যেত। কিন্তু তা যখন সম্ভব নয়, তখন সবকিছু ঠিক হয় না। কিছু কিছু জিনিস বেঠিক হয়েই থেকে যায় সারা জীবন। কলমে পার্বতী মোদক।